বেসরকারি সংস্থা মানসির হিসেবে দেশে মাদকাসক্ত প্রায় 1,05,00,000 বেড়েছে প্রায় 30 লাখ। গবেষকরা মন্তব্য করেছেন, জিরো টলারেন্সের কথা বলা হলেও আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকাসক্ত। অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনীর যোগ সাজসেই চলছে মাদক ব্যবসা। খুব সহজেই পাওয়া যাচ্ছে ইয়াবা, কোকেন ও ক্রিস্টালের মতো ভয়ঙ্কর মাদক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গ্রাম, পাড়া, মহল্লা সবখানেই মাদক ব্যবসায়ীদের বিস্তৃত নেটওয়ার্ক। ফেন্সিডিল, ইয়াবা, কোকেন কিংবা হালের ক্রিস্টাল মেথ, আইস সব ধরনের মাদকই মিলছে দেশ জুড়ে। চাইলেই হোম ডেলিভারিও দেয়া হচ্ছে অহরহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন বলছে, 2022 থেকে 23 জুলাই পর্যন্ত মাদকাসক্ত হয়ে রিহ্যাবে গেছেন প্রায় 50,000 মাদকসেবী। 5 বছরে রিহ্যাবে চিকিৎসা নেয়া নারী মাদকাসক্ত বেড়েছে 5 গুণ, আর 15 ও তার কম বয়সী মাদকাসক্ত বেড়ে হয়েছে 3 গুণ। করোনার সময় যখন সবাই গৃহবন্দী ছিল, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন সোশ্যাল মিডিয়াতে মাদকের কেনাবেচা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। সেই সময় কিন্তু বেড়েছে। এখন আমাদের ধারণা বা আমাদের পরিসংখ্যানের একটা জরিপ যেটা আমরা করছি, তাতে দেখা যায় প্রায় 1 কোটির মতো মাদকাসক্ত এখন বাংলাদেশে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণার ভেতরেই আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। হিরোইন বলেন, মরফিন বলেন, প্যাচিডিন বলেন বা আরও যেগুলো আছে, টেবার সব তো আমাদের দেশের না। এগুলো বাইরে থেকেই ঢোকে, আমাদের পার্শ্ববর্তী ভারত বা মিয়ানমার বা এই সমস্ত রুট থেকে এগুলো আসে। আমরা এজন্য আমাদের সর্বাত্মক অভিযান আমরা অব্যাহত রেখেছি। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এমন স্লোগানে র্যাব কর্মতৎপরতা বাড়ালেও কমেনি মাদক চোরাচালান। র্যাব বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয় এ যুদ্ধ করা। পরিবার থেকে শুরু করে সমাজ, ইনস্টিটিউশন, সবাই আমরা যদি এক প্ল্যাটফর্মে এসে আমরা যদি এই মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি, শুধু তখনই বাংলাদেশের মতন একটি ঘন বসতিপূর্ণ দেশে মাদকের এই বিস্তার নির্মূল করা সম্ভব হবে। কক্সবাজারের ইয়াবা ব্যবসার উদাহরণ টেনে সংশ্লিষ্টরা বলছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি। যে আটকের সংখ্যা, জব্দের সংখ্যাটাও অনেক বেশি। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।